শুভেচ্ছা তাকে পিতা বঙ্গবন্ধু আগস্ট 1975 সালে সাবেক বরণকারী বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা পরিবারের যারা সদস্য তাদের এর পাশাপাশি আমাদের বাহিনী যারা স্বাধীনতা যুদ্ধে আত্মশহীদ হয়েছে দুজন বীর শ্রেষ্ঠরাও তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা এবং সাহায্য করছি। আজকে আমাদের বাহিনীর জন্য একটা বিশেষ দিন, আমাদের 100তম ভিত্তিক আজকে পাসিং, যেটা প্রায় 50 বছর লেগেছে আমাদের স্বাধীনতা, 52 বছর 53 বছর পরে আমাদের 100তম ভিত্তিক হবে। যেটা আমাদের এই দিনেই আমরা আজকে দিনটা রেখেছিলাম 5ই ডিসেম্বর, এই জন্য যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে পিলখানাতে তৃতীয় বিদ্যুৎ গ্যাসের সমর্পণী অনুষ্ঠানে উনি আমন্ত্রিত করেছিলেন। সেই হিসাবে আমরা এই দিনটা আমরা লিখেছি। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের 100তম ব্যাচে যারা আজকে প্রবীণ সৈনিক হিসাবে আমাদের বাহিনীতে যোগদান করবে 582 জন সদস্য, আমি আশা করি তারা নূতন একটু উদ্দীপনা নিয়ে দেশের প্রতি মমত্ববোধ, দেশাত্মবোধ নিয়ে দেশের প্রতি মমত্ববোধ নিয়ে তারা আমাদের বাহিনীকে নতুন মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ। এবং তারা আমাদের সীমান্তের যে অতন্ত্র প্রহরী হিসাবে যে আমরা সবসময় 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসের 30 দিন এবং বছরে 365 দিন ঝড় বৃষ্টি সাইক্লোন উপেক্ষা করে কিন্তু আমরা সার্বক্ষণিক আমাদের 4427 বর্গ কিলোমিটার এলাকার সবসময় আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমি মনে করি এদের যোগদানের মাধ্যমে আমাদের বাহিনীর সক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। স্যার বর্তমানে স্যার মায়ানমার যে পরিস্থিতি, আমাদের বর্ডারে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আমাদের বান্দরবানে ইতিমধ্যে শতাধিক পরিবার স্যার ভিতরে চলে এসেছে, এই বিষয়টাকে স্যার কীভাবে নিচ্ছে? বান্দরবনের কথা যদি বলি, এখন তো অনেক পরিবেশ অনেকটা বেটার, আমরা ওখানে বর্তমানে শান্তি বিরাজ করছে, যার প্রেক্ষাপটে সকল পরিবার কিন্তু এখন ফেরত আসছে বান্দরবনে। তাই আমি মনে করি যে একটা ভালো দিক। আর মিয়ানমারের কথা যদি বলেন, মিয়ানমারে আমরা শুনেছি, পত্রিকায় দেখেছি যে তাদের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। তো সেই হিসাবে আমাদের বর্ডারে আমরা আরও বেশি সতর্ক আছি, যাতে কোনো ধরনের কোনো লোকজন আমাদের দেশের কোনো অবস্থাতেই না আসে। এই বিষয়ে আমরা বিজিবি আগের তুলনায় আরও বেশি সতর্কভাবে কাজ করছি, যাতে কোনোভাবেই আমাদের কোনো সিভিলিয়ান হোক বা কোনো অস্ত্রধারী কেউ যেন আমাদের দেশের মধ্যে আসতে না পারে, সেই জন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। সেটা হচ্ছে বিজিবির মূল কাজ মতো সীমান্ত, পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, সামনে নির্বাচন, তো সীমান্ত সুরক্ষা এবং আমরা যেটা দেখেছি অতীতে নির্বাচনের সময় সীমান্ত দিয়ে নানা ধরনের অপরাধ সংগঠিত হয়। সীমান্ত সুরক্ষা পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা দুইটা কীভাবে করি? আর একটা বিষয় আমি একটু যোগ করতে, সেটা হচ্ছে অবৈধ অস্ত্রের চোরাচালান হয় আমরা দেখি নির্বাচনের আগে। এখন আসলে আপনারা যেন অবৈধ অস্ত্র ঢুকতে না পারে সেজন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি অবৈধ অস্ত্র দিয়েই শুরু করি। অবৈধ অস্ত্র যাতে আমাদের দেশে না আসতে পারে আমরা কিন্তু সবসময় কাজ করি, এটা আমাদের নিত্য নৈমিত্তিক একটা রুটিন কাজ আমরা সবসময় করি। তারপরে